সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে শাটার স্টকে কিভাবে আমরা এ টু জেড ইমেজ আমরা তৈরি ইমেজ জেনারেট করব, ইমেজ এডিট করব এবং ইমেজ আপলোড করব। তো আমরা কিন্তু প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে আমাদের দুইটা প্রোডাক্ট সেল হয়েছিল, অর্থাৎ 71 সেন্টে। তো এখানে দেখতে পাচ্ছি যে আজ 91 সেন্ট, অর্থাৎ 21 সেন্ট আরও বেশি। আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে 70 সেন্ট ছিল, আজ 21 সেন্ট আরও অতিরিক্ত জোর হয়েছে, অর্থাৎ দুইটা ইমেজ আবার নতুন করে ডাউনলোড হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজ কিন্তু অর্থাৎ 34টা ইমেজ অ্যাপ্রুভ করা আছে। 50টা ইমেজ দিয়েছিলাম, এখানে আমার কিছু ভুলের কারণে আমার কিছু ইমেজ রিজেক্ট হয়েছে। তো সেখান থেকে 34টা ইমেজ অ্যাপ্রুভ হয়েছে। এই 34টা ইমেজ থেকেই কিন্তু অলরেডি 4টা ইমেজ আমার লাইসেন্স ডাউনলোড হয়েছে। তো এই ইমেজগুলো আপনারা যদি দেখাই, তো যদি একটু নিচের দিকে আসেন দেখতে পাচ্ছেন যে এই যে লেবার ডের উপরে, অর্থাৎ আমার যে ইমেজটা ছিল সেটা আপনার 70 সেন্টে দুইবার সেল হয়েছে। এবং এই যে একটা ফিমেল ইমেজ দেখতে পাচ্ছেন, এটা দুইবার সেল হয়েছে। তো এখান থেকে আপনার মূলত একই সাথে কিন্তু আমরা এই শাটার স্টক, তারপরে ফ্রি পিক, তারপরে আপনার অ্যাডোবি স্টক, এইগুলোতে অ্যাকাউন্ট করেছি। তো অ্যাকাউন্ট এই যে অ্যাডোবি স্টকে প্রায় 2 মাস হয়ে গেল এখানে সাবমিট করেছি। এখানে এরা বলেছি যে 8 সপ্তাহ লাগবে অ্যাপ্রুভ হইতে। তো এখানে অলরেডি আমার প্রায় 2 মাসের কাছাকাছি চলে আসছে, এখন পর্যন্ত এটা অ্যাপ্রুভই হচ্ছে না। সেখান থেকে আমরা কিন্তু আপনার শাটার স্টক থেকে অলরেডি কিন্তু আর্নিং জেনারেট শুরু হয়েছে। ফ্রিপিকে আমি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে আন্ডার রিভিশন, অর্থাৎ 25টা ইমেজ সাবমিট করে রেখেছি, বাট এখন পর্যন্ত কিন্তু এখান থেকে কোনো আপনার অ্যাপ্রুভমেন্ট আসছে না। তো সে তুলনায় আপনার শাটার স্টক কিন্তু খুবই ভালো। আপনার যদি আপনি সন্ধ্যের দিকে যদি আপনি ইমেজ আপলোড করেন বা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি সকালের দিকেই দেখতে পারবেন যে আপনার ইমেজটা যদি কোনো সমস্যা না থাকে তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই শাটার স্টকটা আপনার খুবই অ্যাক্টিভ একটা সাইট, এখানে আপনারা কাজ চালিয়ে যেতে পারেন। তো আজ আমি আপনাদের দেখাবো যে কোন টপিক্সের উপর আমরা ইমেজ তৈরি করব। তো এখানে শুধু আপনার গতানুগতিক ইমেজ দিলেই হবে না, সেক্ষেত্রে আপনার সেলটা কম হবে। আপনি যদি আপনার টার্গেট বা নিশকে সিলেক্ট করে আপনি ইমেজ জেনারেট করে সেগুলোকে কাস্টমাইজ করতে পারেন, সেক্ষেত্রেই কিন্তু আপনার সেল বেশি হবে। তো আমরা এখান থেকে ফ্রি পিকে আসলাম। ফ্রি পিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সি ক্যালেন্ডার, এখানে আসবেন। এখানে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখন সেপ্টেম্বর মাস চলছে। সেপ্টেম্বর মাসে যে আমার ইগুলো ছিল, অর্থাৎ হলিডে বা ইভেন্ট ছিল, যেমন ব্যাক টু স্কুল, তারপরে লেবার ডে। এই লেবার ডের উপরেই কিন্তু আমার 2টা ইমেজ সেল হয়েছে। তো হিসপানিক একটা ইভেন্ট রয়েছে, উৎসব রয়েছে তাদের, সেটার উপর আপনার ইমেজ জেনারেট করতে পারেন। কিন্তু এটা অলরেডি 15 তারিখ পর্যন্ত, 15 তারিখে এই দিবসটা। এখন যদি আপনি এটার উপর করতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার সেল হতে পারে। লেবার ডে চলে গেছে, আপকামিং এখানে দেখাচ্ছে। তো আমরা মূলত অক্টোবর এবং নভেম্বর, আমরা নভেম্বরকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি যে কিন্তু খুবই চমৎকার কয়েকটা ইভেন্টস রয়েছে, তার ভিতর দেওয়ালি রয়েছে। দেওয়ালি এটা হিন্দু সম্প্রদায়ের সম্ভবত তাদের একটা ধর্মীয় উৎসব। আর এখানে আছে থ্যাঙ্কস গিভিং ডে। এখানে এই থ্যাঙ্কস গিভিং ডের উপরেই সারা বিশ্বে সবচেয়ে বেশি আপনার অনেক উৎসব হয়ে থাকে। এছাড়াও রয়েছে ব্ল্যাক ফ্রাইডে। তো ব্ল্যাক ফ্রাইডে তো হলো একটা আপনার অনলাইন কেনাকাটা ভিত্তিক একটা ইভেন্টস। তো থ্যাঙ্কস গিভিং ডে হলো আপনার যারা মৌসুমি ফল ফ্রুটস, এগুলো একটা উৎসব। তো এখানে এই থ্যাঙ্কস গিভিং ডের উপরে আপনার প্রায়
35 মিলিয়ন আপনার 3.5 মিলিয়ন আপনার শুধু আপনার এই থ্যাঙ্কস গিভিং ডের উপরে ইমেজ ডাউনলোড হয়ে থাকে এই ফ্রিবিট থেকে। তো এখানে আর যদি আমরা হ্যাপি দিওয়ালিতে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 7.7 মিলিয়ন আপনার সার্চ হয়, ইমেজ ডাউনলোড হয় শুধু দিওয়ালি লিখে। তো এগুলো আপনারা যদি খেয়াল করে ইমেজ জেনারেট করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই আপনার প্রতিদিন ইমেজ আপনার সেল হবেই। তো আমার এখানে মাত্র 35টা ইমেজ থেকেই কিন্তু 4টা সেল হয়েছে এই 2 দিনে। তো আপনারা যদি এখানে আপনাদের ফাইল যদি মনে করেন যে 50,000 প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসে কিন্তু এখান থেকে পার ডে মিনিমাম আপনার 10 থেকে 20টা ইমেজ সেল হবেই। তো সেখান থেকে প্রায় $5 $6 করে আসবে। তো এইটা একটা প্যাসিভ ইনকামের মহাসমুদ্র। আপনারা যদি এখানে যদি একনিষ্ঠভাবে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো কিছু জেনারেট করতে পারবেন। এটা একটা ভবিষ্যৎ। অর্থাৎ আপনার একটা সন্তানকে যখন আপনারা মানুষ করেন বা তার পেছনে ইনভেস্ট করেন, হয়তোবা অনেকেই পিতামাতা সেটা চায় না, কিন্তু মূলত হলো শেষ বয়সে মানে পিতামাতাকে সাপোর্ট দেওয়ার জন্যই সন্তানদেরকে মানুষ করে থাকে। তো এই যে এই প্যাসিভ ইনকাম যে এই যে সাইটগুলো, এখানে যদি আপনার কর্ম দিয়ে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে যদি এখানে আপনার অ্যাসেটস রাখতে পারেন, এগুলো কিন্তু প্রতিনিয়ত সেল হবে। আপনি একটা সময় হয়তোবা কাজ করতে পারবেন না, কিন্তু আপনার প্রতি মাসেই আপনার এখান থেকে কিছু না কিছু আপনার আর্নিং কিন্তু আপনার কাছে চলে আসবে। তো এইগুলো আপনারা যদি এখানে পরিশ্রম করেন, এই পরিশ্রমটা কখনো বৃথা যাবে না। তো আমরা অনেক কথাই বললাম। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা থ্যাঙ্কস গিভিং ডের উপরে আমরা কিছু ইমেজ জেনারেট করব। তো এর জন্য আমরা চলে যাব আইডিওগ্রাম। অর্থাৎ আইডিওগ্রামটা কিন্তু সবচেয়ে ভালো একটা প্ল্যাটফর্ম যেটা ইমেজ জেনারেট করে দিয়ে থাকে। তো আইডিওগ্রামের যে ইন্টারফেসটা, এটা এখন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ভার্সন চলে আসছে 2.0। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা প্রম্পট লিখতে হবে, অর্থাৎ তাকে বলতে হবে কী ধরনের ইমেজ আপনি জেনারেট করতে চান। তো আমি এখান থেকে লিখব হ্যাপি থ্যাঙ্কস গিভিং ডে ভেক্টর শিলইটি ভেক্টর স্টাইল ইলাস্ট্রেশন। এইখানে আপনার যেটা লিখবেন সেটা হলো শিলইটি টাইপোগ্রাফি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ইমেজ জেনারেট করেছি, এই ইমেজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এগুলো আমরা ডাউনলোড করে নেব। এখানে সিলেক্ট করার পর এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে আমাদের জেপিজি ফাইল যেটা রয়েছে, এটা আমাদের যেহেতু প্রিমিয়াম ভার্সন না, অর্থাৎ অ্যাকাউন্টটা প্রিমিয়াম না, আমাদের ফ্রি ভার্সন, সেক্ষেত্রে আমরা এখান থেকে জেপিজিতে ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ডাউনলোড হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রম্পট এখানে রিমেক করা আছে, অর্থাৎ তারা এখান থেকে আপনার যে প্রম্পটটা লিখেছেন সেইটার আলোকে এখানে তারা নতুন করে আরেকটা প্রম্পট লিখেছে। তো সেটা দিয়ে আমি সার্চ করেছি, সার্চ করার পর আমার এখানে ইমেজ দিয়েছে। তো এখানে প্রম্পট দেওয়ার পর আপনারা এখান থেকে যেটা করবেন, অটোতে না দিয়ে রিয়েলিস্টিক যে অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট করে তারপর জেনারেট করবেন। সেক্ষেত্রে আপনার ইমেজগুলো একটু রিয়েলিস্টিক, অর্থাৎ রিয়াল ইমেজ জেনারেট হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ইমেজগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখান থেকে প্রতিবার আপনার ইমেজ জেনারেট করার জন্য 2 ক্রেডিট করে কাটবে। এখানে আপনার একটা নির্দিষ্ট ক্রেডিট দেওয়া আছে, অর্থাৎ 10 ক্রেডিট দেওয়া আছে। সেখান থেকে আপনি 5 বার থেকে 6 বার আপনি এখানে ব্যবহার করতে পারবেন প্রম্পট। তো এর আরও বেশি করতে গেলে আপনাকে আরও জিমেইল আপনার লাগবে। অর্থাৎ আমরা যদি জিমেল অনেক 8-10টা জিমেল থাকে, তা সেক্ষেত্রে 8-10টা জিমেল দিয়ে আপনি আইডিওগ্রামে অ্যাকাউন্ট করবেন এবং সেগুলো
আপনি প্রতিটা অ্যাকাউন্ট থেকে আপনার 6 বার 7 বার করে আপনি প্রম্পট লিখে সেগুলোকে আপনারা কাজ করতে পারবেন। তো আইডিওগ্রামটা এখন বর্তমানে যতগুলো এআই সফটওয়্যার রয়েছে তার ভিতর থেকে সবচেয়ে বেস্ট সফটওয়্যার হলো আইডিওগ্রাম। এখানে আপনার ইমেজগুলো খুব ভালো জেনারেট করে থাকে। তো এখানে আমি যদি দেখেন এখানে হ্যাপি থ্যাঙ্কস গিভিং ডে, এটাও অনেক সুন্দর হয়েছে। আমরা এটাকে ডাউনলোড করে রাখি। এখানে ডাউনলোড অপশন, এখানে জেপিজি ডাউনলোড করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই ইমেজটা এগুলো আমরা ডিমস টাইমে দিতে পারবো, অর্থাৎ এই ইমেজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এগুলো ডিমস টাইমে আপনারা আপলোড করতে পারবেন। এই যে এটাও অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ আপনারা এখানে খেয়াল করবেন যে স্পেলিং মিস্টেক যদি না থাকে সেক্ষেত্রে ইমেজগুলো আপনি নিতে পারেন। আর ডিমস টাইমে তো আপনার যে কোনো ধরনের ইমেজই আপনার আপলোড করা যায়, অর্থাৎ তারা এআই ইমেজ তারা নিয়ে থাকে, অর্থাৎ তারা অ্যাপ্রুভ করে। কিন্তু আপনার শাটারস্টকে কিন্তু আপনার এআই ইমেজ তারা অ্যাপ্রুভ করে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার এডিটিংটা ভালো করে করতে হবে, যেন আপনার বুঝতে না পারে যে আপনার এআই ইমেজ জেনারেট করা হয়েছে। তো এগুলো খেয়াল রাখবেন। সেক্ষেত্রে আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট বা শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। আপনার অতিরিক্ত আপনার ইমেজ যখন রিজেক্ট হবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে। তো এইগুলো খেয়াল রাখবেন। রাখার পর আপনার এইগুলো ইমেজ জেনারেট কমপ্লিট হওয়ার পর এইগুলো আপনারা আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যার রয়েছে সেগুলো দিয়ে এগুলো কাস্টমাইজ করে নেবেন। তো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা রান করব। তো আমরা এখন এখান থেকে ইলাস্ট্রেটর সফটওয়্যার রয়েছে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে আমাদের যে ইমেজ যে আমরা জেনারেট করেছি সেই ইমেজগুলো আমরা এখানে প্লেস করব এবং এগুলো এডিট করব। এডিট করে আমরা শাটারস্টক কন্ট্রিবিউটরের যে রিকোয়ারমেন্টস রয়েছে সেই অনুযায়ী আমরা এখানে ইমেজ রেডি করব। তো এখান থেকে আমি একটা ক্যানভাস নিলাম। এরপর আমরা এখান থেকে ফাইল অপশনে যাব, এরপর প্লেস অপশনে যাব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো কিন্তু আমরা এখান থেকে জেনারেট করেছি। তো এই ইমেজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এই দুইটা আমরা ডিমস টাইমে দিব, কারণ এগুলো আপনার ট্রেসিং হবে না, কারণ ব্যাকগ্রাউন্ড অনেকটা বেশি, তো এগুলো হবে না। টাইপোগ্রাফি রিলেটেড যে ইমেজগুলো রয়েছে সেইগুলো আপনার ব্যাকগ্রাউন্ড খুব সহজেই আপনার রিমুভ করা যায়। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস গিভিং ডে, এইখানে এটা আমরা নিতে পারি। তো আমি থ্যাঙ্কস গিভিং ডের উপর অনেকগুলো ইমেজ আমি আপলোড করে জেনারেট করেছি, সেগুলো আমরা পর্যায়ক্রমে শুধু আপলোড করব। অর্থাৎ থ্যাঙ্কস গিভিং ডের সামনে কিন্তু একটা সম্ভাবনাময় একটা ইভেন্টস এবং হ্যাপি দিওয়ালি, তারপর ক্রিসমাস ডে, এগুলো খুবই আপনার গুরুত্বপূর্ণ ইভেন্টস। এগুলোর কিন্তু অবশ্যই আপনার ইমেজগুলো সেল হবে। তো আমি এখান থেকে এগুলো সিলেক্ট করার পর প্লেসে ক্লিক করলাম। করার পর আমি আপাতত এখানে প্লেস করে রাখি। আমি যে কয়টা ইমেজ সিলেক্ট করেছি সবগুলোই আমি এখানে প্লেস করে রাখলাম। তো আমার এখানে প্লেস কমপ্লিট। তো আমি এখান থেকে যেটা করব, এখানে আপনি যেটাকে ট্রেসিং করতে চান এটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে এমব্রেড এটা ক্লিক করলে আপনার ক্রস চিহ্নটা উঠে যাবে। এরপর আপনি এখান থেকে যেটা করবেন, এখান থেকে ইমেজ ট্রেসিং, অথবা আপনার এখানে উপরে ইমেজ ট্রেসিং অপশন রয়েছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে সিলোইটিস এটাতে ক্লিক করে দেবেন। সিলোইটিস ক্লিক করলে অটো আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড যে রয়েছে সেটা এইখান থেকে চলে যাবে। এরপর থেকে এক্সপান্ড করবেন। এরপর আপনার যদি এটাকে গ্রুপ করা থাকে, সেটাকে আনগ্রুপ করা থাকে, সেক্ষেত্রে গ্রুপ করে দিবেন, কারণ গ্রুপ না করলে এখানে প্রতিটা অংশ কিন্তু আপনার সেপারেট করা যায়। তো এখানে আমরা গ্রুপ করে দিলাম। এরপর আমরা কপি করব। কপি করার পর আমরা এখান থেকে নতুন আরেকটা ফাইল নিব, অর্থাৎ শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের যে রিকোয়ারমেন্ট, সেখানে আপনাকে 4000 × 4000 পিক্সেলের ইমেজ আপনাকে এখানে আপলোড করতে হবে এবং এখানে অবশ্যই ইপিএস ফাইল আপলোড করতে হবে। তো আমরা এখানে এটা রাখলাম। রাখার পর কন্ট্রোল ওয়াল্টার প্রেস করে
এটাকে বড় করে দেব, চারদিকে যেন সমানভাবে বড় হয়। এরপর আমরা এটাকে রেখে এখানে হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করে দেব। এরপর এটাকে আমরা যদি রেখে দিই, দেখতে পাচ্ছেন যে এটা অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনার টি শার্ট ডিজাইনের জন্য বা বিভিন্ন ধরনের আপনার ইভেন্টসের ডিজাইনের জন্য কিন্তু এটা খুবই ভালো দেখাবে। তো এখানে যদিও এটা দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস গিভিং ডে এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, এটা কিন্তু আমরা নিলে কিন্তু এটা আপনার অ্যাপ্রুভ হবে না, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে থ্যাঙ্কস গিভিং ডে লেখাটা এখানে আইটা মিচিং আছে। এখন এখানে তো আপনি চাইলে আইটা কিন্তু অ্যাড করতে পারবেন না, সেই স্পেসটা নেই। তো আমরা এটাকে রাখবো না, অর্থাৎ এটা নিব না, এটা আমরা বাদ দিয়ে দিব। এরপর আমরা এখানে আসতে পারি, এটাকে ধরতে পারি। এরপর আমরা এখান থেকে এমব্রয়েড করে দিলাম। আমরা এখানে যে কালার রয়েছে, এই কালার যদি আমরা রাখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ট্রেসিংয়ে যাব। এখান থেকে আসেন, আর এখান থেকে এখন যে জায়গা থেকে আসেন এখান থেকে ট্রেসিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কালার কয়টা রয়েছে। তো এখানে মূলত কালার আছে দুইটা। আমরা যদি এখানে 3 কালার্স ধরি সেক্ষেত্রে আমরা কালার রেখে আমরা ট্রেসিং করতে পারবো। আর আমরা যদি শিলইটিতে দেই, আমরা দেখাই শিলইটি দিলে আমার পুরাটাই ব্যাকগ্রাউন্ড মানে ব্ল্যাক হয়ে যাবে। তো আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে পুনরায় পূর্ব অবস্থায় যাওয়ার পর আমরা ইমেজে যাব। এখান থেকে যদি আমরা কালার রাখতে চাই তা সেক্ষেত্রে আমরা 3 কালার্স এখানে দিয়ে আমরা ট্রেসিংয়ে ক্লিক করব। এরপর আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড এখান থেকে এক্সপান্ড করতে হবে। এরপর আমাদের সাদা অংশটা ধরে আমরা এটাকে সরিয়ে ফেলতে পারবো। এখান থেকে এটাকে ডিলিট করে দিই। এরপর আমাদের এটাকে একটু যদি কন্ট্রোল প্লাস চেপে এটা বড় করে দিয়ে আমরা যে হোয়াইট অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসেই আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। এইভাবে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট হয়ে গেলে এরপর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার টি শার্ট ডিজাইনের জন্য খুবই একটা ভালো একটা ইমেজ জেনারেট হয়েছে। অর্থাৎ এটা কিন্তু ইভেন্টসের জন্য খুবই পারফেক্ট একটা ইমেজ জেনারেট হয়েছে। এরকম আপনারা সারাদিন আপনারা ইমেজ জেনারেট করবেন এবং এর থেকে যেগুলো বেস্ট ইমেজ আপনারা জেনারেট করবেন সেইগুলোই আপনারা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপনার মানে সাবমিট করবেন, সেক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রতিটা কিন্তু আলাদা আলাদা আছে। এটাকে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ করার পর এটাকে কপি করব। এরপর আমরা এখানে এসে প্রেস করে কন্ট্রোল ওয়াল্টার প্রেস করে এটাকে সমান হারে আমরা টেনে দেব। এরপর এইভাবে রাখবো। রাখার পর এটা কিন্তু কালার থাকলো। আর আমরা যদি সেলুইটি দিতাম সেক্ষেত্রে সবগুলোই কালার থাকতো না, সবগুলোই ব্ল্যাক হয়ে যেত। তো এরপর আমরা এখান থেকে সেভ করার জন্য এখান থেকে আমরা সেভ অ্যাজ এ ক্লিক করব। এরপর আমরা এখান থেকে লিখব থ্যাঙ্কস গিভিং ডে। থ্যাঙ্কস গিভিং ডে। থ্যাঙ্কস গিভিং ডে এখানে আমার অনেকগুলো ইমেজ জেনারেট করা আছে। তো আমি এটাকে একটা সংখ্যা দিতে পারি। সংখ্যাটা 20 দিলাম। এখন এই 20 নামে কোনো আমার থ্যাঙ্কস গিভিং ডের ইমেজ নেই। এরপর আমরা এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমরা ইলাস্ট্রেটর ইপিএস এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ইলাস্ট্রেটর এখান থেকে APS 10 এটাকে সিলেক্ট করে দেব। অর্থাৎ এই 10 ভার্সনটা মোটামুটি কম বেশি সবার কম্পিউটারেই সাপোর্ট করে। অর্থাৎ এটা যদি 10 ভার্সন না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেজটা অ্যাপ্রুভ নাও হতে পারে, কারণ তারা কিন্তু যখন এটাকে আপনার ওপেন করবে, ওপেন করার পর দেখবে যে তাদের এখানে কোনো ট্রেসিংয়ে কোনো সমস্যা আছে কিনা, সেই ক্ষেত্রে তারা কিন্তু যাচাই করার পরে কিন্তু আপনার অ্যাপ্রুভ করে। তো সেই জন্য অবশ্যই EPS 10 এখানে দিয়ে দিবেন। এরপর এটাকে ওকে বাটনে ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। এটা হলো আমাদের শাটারস্টক অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের জন্য আমরা করলাম, শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের জন্য। এখন যদি আমরা এটাকে ডিমস টাইম বা ফ্রিপিক বা অ্যাডোবি স্টকে যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে ফাইলে আসবো। আসার পর এখান থেকে
এক্সপোর্ট এই অপশনের থেকে এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জেপিজে অর্থাৎ ড্রিমস টাইমের জন্য জিপিজে সাপোর্ট করে, তো আমরা ড্রিমস টাইমের জন্য জেপিজে রাখার জন্য এখানে ক্লিক করব। এরপর এখানে এক্সপান্ড অপশনে আসবো, আসার পর এখান থেকে কোয়ালিটি 10 করে দেব। এরপর এখান থেকে আমাদের যে এখান থেকে পিপিআই এটা আমরা মিডিয়াম রাখবো, অর্থাৎ 150 পিপিআই রাখবো, কারণ এর বেশি যদি করতে চান সেক্ষেত্রে আপনার পিক্সেল বেড়ে যাবে, যা আপনার ড্রিমস টাইমে তারা সাপোর্ট করবে না। তো আপনি চাইলে 300 পিপিআই দিতে পারেন, কিন্তু আপনার এটার রেজুলেশনটা অনেক বেশি হবে, যেটা আপনার ড্রিমস টাইমে নিবে না। তো আমরা যেহেতু এটা ড্রিমস টাইমে আপলোড করব, সেক্ষেত্রে আমরা 150 রেখে আমরা এটাকে ওকে করব। তো এখানে আমরা ওকে করে দেব, অর্থাৎ আমাদের জেপিজি ইমেজটা হয়েছে। তার আগে আপনার এখানে ইমেজ যখন আপনার ট্রেসিং করা হয়ে যাবে, অর্থাৎ এখানে ট্রেসিং হওয়ার পর আপনার এখানে যদি কোনো কিছু এডিট করা লাগে সেগুলো এডিট করে দিবেন। যেহেতু আমার এই ইমেজটা এই মুহূর্তে এডিট করা লাগছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে এডিট করিনি। যদি এডিট করা লাগতো সেক্ষেত্রে আমাদের পেন টুল বা যে এখানে মার্ক টুল রয়েছে এগুলো দিয়ে আমরা, বা ইরেজ টুল এগুলো দিয়ে আমরা সেগুলো এডিট করতাম। যেহেতু এটার এডিটের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা এডিটটা দেখাইনি কিন্তু। তো এরপর আমরা এটাকে আমরা পিএনজি, অর্থাৎ আমরা পিএনজি ট্রি যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে তার জন্য আমরা এই ফাইলটা একই ফাইল আমরা আপলোড করব। সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে পিএনজি ফাইল দিতে হয়, সেক্ষেত্রে আমাকে এখান থেকে এক্সপোর্ট থেকে এক্সপার্ট অ্যাজ এখান থেকে আমরা এখান থেকে জেপিজের জায়গায় এখান থেকে পিএনজি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই একই ফাইল এখানে একই নামে থাকবে, এবং এখান থেকে পিপিআইটা 200 দিয়ে দিবেন, যেন আপনার যেহেতু এটা যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড আপনার ট্রান্সপারেন্ট হবে, সেক্ষেত্রে আপনার এটা অনেকেই আপনার লোগো হিসাবে ব্যবহার করবে, অনেকেই আপনার টি শার্ট ডিজাইনের জন্য ব্যবহার করবে। সেক্ষেত্রে আপনার যদি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকে সেক্ষেত্রে কাজ করতে সহজ হয়। তো আমরা এখান থেকে পিক্সেলটা একটু বেশি রাখবো, যেন এটা যে কোনো ফরম্যাটেই ব্যবহার করতে পারে। এরপর ওকে করে দেব। অর্থাৎ আমার কিন্তু দুইটা ফরম্যাটেই আমার 3টা ফরম্যাটেই ইমেজ রেডি করা হয়েছে। এইভাবে আমার যে পর্যায়ক্রমে যে ইমেজগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখান থেকে এডিট করে নেব। তো আমরা এগুলো আমরা এডিট করে নিই। তো এখানে আমরা মোটামুটি আমাদের কাজ কমপ্লিট করেছি। এখন যদি আমাদের ফাইল রেডি হয়েছে, আমরা ডাউনলোড অপশন থেকে এখানে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু আমরা অলরেডি এখানে আমাদের কাজ কমপ্লিট হয়েছে। তো এইগুলোকে আমরা আলাদা সরিয়ে নেব, অর্থাৎ এখান থেকে আমরা এরপর এইগুলো এই ইমেজ এবং এখান থেকে এইগুলো আমরা সরিয়ে নেব, কারণ এগুলো আমরা অন্য কোথাও সরিয়ে নেব, যেন আমাদের কাজের সুবিধার্থে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো এখানেই রাখবো, ডাউনলোড অপশনেই রাখি। এখানে আমাদের নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। এখান থেকে নিউ ফোল্ডার, এখান থেকে আমরা দিতে পারি ফাইনাল ইমেজ। এরপর আমরা এখানে রাখবো, রাখার পর এটাকে এইভাবে রাখার পর আমরা এখানে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো আমাদের যে আমরা জেপিজি ফাইল তৈরি করেছি, এটা হলো আমাদের ইয়ের জন্য, আমরা ড্রিমস টাইমের জন্য এটা তৈরি করেছি। দেখতে পাচ্ছেন যে এটা শিলইটি দিয়ে তৈরি করা। এরপর এগুলো আমাদের শিলইটি না, এগুলো হলো কালার দেওয়া, অর্থাৎ থ্যাঙ্কস গিভিং ডের উপরে আমাদের এই ইমেজগুলো জেনারেট করা। তো আপনাদের সামনেই এগুলো জেনারেট করলাম এবং এগুলো এডিট করলাম। এখন এগুলো ফাইনালি আমরা এগুলো আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা আমাদের এইটা কেটে দিই, আমাদের এগুলো প্রয়োজন নেই আপাতত। আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে যাব। তো আমাদের শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসলাম। এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের শুধু টিউটোরিয়াল পারপাস দেখানোর জন্যই আমি এই অ্যাকাউন্টটা তৈরি করেছি, এবং এখানে আমার মাত্র এখানে 34টা ইমেজ আপলোড করা হয়েছে। তো এখানে আসার পর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন,
এরপর দেখতে পাচ্ছেন যে আপলোড অ্যাসেটস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো থ্যাঙ্কস গিভিং ডের উপরে এগুলো ইমেজ তৈরি করা। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশনে আসব। এরপর এখান থেকে আমরা ফাইনাল ইমেজ লেখা আছে এখানে আসবো। আসার পর এটাকে আমরা একটু ইমেজ এভাবে দেব যেন এখান থেকে আমরা ইপিএস ফাইলগুলো আমরা এখানে আপলোড করব। শুধু ইপিএস ধরবো, কারণ আপনার শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে শুধু ইপিএস ফাইল আপনি আপলোড করতে পারবেন এবং জেপিজি ফাইলও আপলোড করতে পারবেন। তো আমরা ইপিএস ফাইলটাই দেব যেন আমাদের সেল বেশি হয়। তো আমরা এগুলো আপলোড অপশনে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড হচ্ছে। অপশনে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি কি ফরম্যাটের ইমেজ দিতে পারবেন। এখানে ইমেজ মাস্ট বি ইপিএস অথবা জেপিজি ফরম্যাট, অর্থাৎ ইপিএসও দিতে পারবেন, জেপিজি ফরম্যাটও দিতে পারবেন এবং এখান থেকে ভেক্টর দিতে পারবেন। তারপরে আপনার MP3 যদি আপনি ভিডিও দেন সেক্ষেত্রে মুভ অথবা MP3 ভার্সন দিতে পারবেন। তো এখানে তারা যেটা বলেছে এটা এই অনুযায়ী আপনার কাজ করতে হবে, অর্থাৎ এখানে ইমেজ ফরম্যাটটা অবশ্যই এপিএস এবং ইপিএস এবং জেপিজি ফাইল দিবেন এবং ভিডিওর জন্য মুভ এবং MP4 এই ভার্সনটা দিবেন। তো আমরা যেহেতু এখানে আপলোড করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড হয়ে গেলে এখানে গ্রিন টিক থাকবে ফাইনালি। এরপর আপনার এখানে আসবে নট সাবমিটেড, এই অপশনটাতে চলে আসবে এই ইমেজগুলো আপলোড হওয়ার পর। তো এখানে দেখতে পাচ্ছেন যে 41% কেবল আপলোড হয়েছে। তো এটা 100% হয়ে গেলে আমরা ফাইনালি এডিট অপশনে চলে যাব। তো এখানে আমার ইমেজ আপলোড কমপ্লিট হয়েছে। এখন যদি আমি এটাকে রিলোড করি, রিলোড করলে আমি দেখতে পাবো যে নট সাবমিটে এখানে 5টা ইমেজ চলে আসছে। এরপর আমরা এখানে নট সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে এই ইমেজগুলো চলে আসছে। আসার পর এখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে এখন এগুলো এডিট করব, অর্থাৎ এখানে আমাকে কিওয়ার্ড দিতে হবে, হেডিং দিতে হবে। তো আমরা এটাকে সিলেক্ট করার পর এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসলাম। আসার পর এখান থেকে আমাদের ডেসক্রিপশন বা আপনার টাইটেল লিখতে হবে। তো এর জন্য আপনি যদি আইডিয়া জেনারেট করতে না পারেন সেক্ষেত্রে আপনারা এখানে আসবেন। আসার পর আপনারা আই অ্যাম স্টকার এই ওয়েবসাইটে আসবেন। এখানে আসলেই আপনি এখান থেকে আপনার আইডিয়া জেনারেট করতে পারবেন। তো আমি এখান থেকে দিয়ে দিই থ্যাঙ্কস গিভিং ডে, থ্যাঙ্কস গিভিং ডের উপরে আমি এখানে দেওয়ার পর এটাকে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস গিভিং ডের উপরে অনেকগুলো ইমেজ এখানে আপনাকে শো করছে। এরপর আপনার এখান থেকে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কথা বলি, যেটা হলো যে আপনারা যারা প্রম্পট লিখতে পারেন না তারা এখান থেকে সরাসরি এই টাইটেলটা নিয়ে আইডিওগ্রামে দিয়েও কিন্তু ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখানে আমরা এই টাইটেলটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে আসবো। আসার পর এখানে আমরা ডেসক্রিপশনের জায়গায় এই টাইটেলটা আমরা এখানে ব্যবহার করব। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি যে প্রম্পট দিয়ে এই ইমেজটা জেনারেট করেছেন সেই প্রম্পটটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। তো আমি সেই প্রম্পটটা এখানে দিচ্ছি, অথবা আমি এখানে হ্যাপি থ্যাঙ্কস গিভিং ডে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে আমার যে প্রম্পট দিয়েছিলাম সেই প্রম্পটের আদলেই আমি এখানে টাইটেলটা দিলাম। এরপর এখান থেকে ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি এখান থেকে আর্টস এবং সাব ক্যাটাগরি এখান থেকে আপনি অবজেক্টস দিতে পারেন এবং এছাড়া আপনার যেগুলো আপনার ক্যাটাগরিতে যায় সেগুলো দিবেন। এরপর এখানে কিওয়ার্ড দিবেন। তো কিওয়ার্ড দেওয়ার জন্য আই অ্যাম স্টকারে আসবেন। আসার পর এই যে আমরা থ্যাঙ্কস গিভিং ডে এগুলো আমরা সিলেক্ট করব, যেগুলো আমরা টাইপোগ্রাফি রিলেটেড এগুলো সিলেক্ট করব। এগুলো সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে আমরা পাবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো আমরা এখান থেকে কিওয়ার্ড পেয়ে গেলাম। তো এই কিওয়ার্ডগুলো আমরা এখানে নেব। আমি এর আগেও আমি বলেছি যে এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড র্যাঙ্কিং দেখাচ্ছে, অর্থাৎ এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা হলো এক্সিলেন্ট কালার, তারপরে এটা হলো আপনার গুড কালার,
এবং এটা হলো নর্মাল কালার। আর বাকি যেগুলো আছে এগুলো খুব একটা র্যাঙ্কিং করে না। তো সবচেয়ে র্যাঙ্কিং হলো এইগুলো। তো এইগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ইমেজের সাথে যেগুলো যায় সেগুলো এখান থেকে নেবেন। তো আমি এগুলো এখান থেকে সিলেক্ট করছি। যদি আমি এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিচে এই কিওয়ার্ডগুলো জমা হচ্ছে। তো এখান থেকে আমার যেগুলো ইমেজের সাথে যায় আমি সেগুলো এখান থেকে নিচ্ছি। থ্যাঙ্কস গিভিং হলিডে, হলিডে ইভেন্টস, এইভাবে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এইভাবে এখান থেকে আপনি 50টা পর্যন্ত এখানে নিতে পারবেন, অর্থাৎ এখানে আপনাকে 50টায় আপনি এখানে দিতে পারবেন কিওয়ার্ড। তো এখান থেকে আমরা 50টা কিওয়ার্ড আমরা এখান থেকে গ্রিটিংস কার্ড, তারপরে আপনার টেক্সট, এখান থেকে আমরা এগুলো নিয়ে নিব। এরপর আপনি এখানে কিওয়ার্ডস আপনি 50টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে 28টা কিওয়ার্ড এখন পর্যন্ত ব্যবহার করেছি, চাইলে আরও ব্যবহার করতে পারবো। এরপর ফাইনালি আপনি এখান থেকে সেভ করবেন। সেভ করার পর তারপরে সাবমিট করবেন। এরপর আপনি এখান থেকে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার এটা কিন্তু এখন নট সাবমিট থেকে পেন্ডিংয়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে পেন্ডিংয়ে চলে আসছে। তো এই ছিল আজকের এপিসোড, আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।